সবগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। এক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করছে, আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং অনেক আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে নিয়ে তারা আমাদেরকে সমালোচনা করছে এবং এই সমালোচনাগুলোকে আমরা সাধু করতে করছি। আমরা এই ধরনের সমালোচনাগুলো আমরা আশা রাখছি আরও অব্যাহত করবে এবং এই সমালোচনার মাধ্যমেই আমাদের মানুষের যে ভোটগুলো হয় সেই ভোটগুলো আমরা নিজেদের পেছনে দিচ্ছি এবং আমরা আমাদের কাজের প্রতি অনেক বেশি আগ্রহ আমাদের তৈরি করছি। তো আজকে আমাদের গভর্নর ক্যাফেটেরিয়া সম্পাদকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ক্যাফেটেরিয়াগুলো আছে সেখানে গভর্নরগুলোতে আমরা পানির ফিল্টার দিচ্ছি। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে যে পানির ফিল্টার পর্যাপ্ত অবস্থায় নেই, যে কারণে সেক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ছে, এটা দীর্ঘদিনের দাবি। তো আজকে আমরা আমাদের গভর্নরগুলোতে সেই ফিল্টারগুলো দিচ্ছি। আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ডাক্তার গভর্নর ক্যাফেটেরিয়া সম্পাদক সালমাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনারা জানেন আমরা বারবার বলছি আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবোই, এর চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং এই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেটা অনেক দিনের দাবি, আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হওয়া। এই সন্ধ্যাকালীন বাসে চালু না হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে তারা পার্টিসিপেট করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যায় হচ্ছে তাদেরকে বাস ধরতে যেতে হয়, অনেক ক্ষেত্রে বাস ধরতে পারে না, পরবর্তীতে হচ্ছে সিএনজিতে করে অথবা অন্য কোনো বাসে করে তাদেরকে যেতে হয়। তো এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি এবং এই পুরো গোটা বিশ্ববিদ্যালয়ের এই সন্ধ্যাকালীন বাস চালু করে এটা সম্পূর্ণ ডাক্তার থেকে করা হচ্ছে। আমরা ইউটিউবের সাথে কথা বলে ইউটিউবের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং এর সাথে আরেকটি যে দীর্ঘদিনের দাবি শনিবারের বাস চালু করা। শনিবারে আপনাদের অনেক পরীক্ষা থাকে এবং সন্ধ্যাকালীন অনেক শিক্ষার্থীরা টিউশন নিতে যায়। তো এই শনিবারের বাসটাও আমরা দ্রুতই আমরা চালু করবো এবং কুমিল্লা পর্যন্ত বাস, এটা আমাদের যখন আমরা ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীরা বারো বলছিল ভাই আমাদের কুমিল্লা পর্যন্ত বাস দেয়, এটাও আপনারা খুব দ্রুত আলোচনা দেখতে পাবেন। আর আমাদের কিছু হল আছে বাইরে, যেমন মৈত্রী হল, এরপর হচ্ছে হল, এই হলের শিক্ষার্থীদের এবং শিক্ষক আমার হল তাদের দীর্ঘদিনের দাবি, তাদের জন্য আলাদা বাস দেওয়া এবং তাদের জন্য পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা। আমরা চেষ্টা করেছি শাটলের ব্যবস্থা করার জন্য। আর এর পাশাপাশি আমরা ডাবল ডেকের একটা বাস নিয়ে এসেছি আমাদের এই আপুদের জন্য, তারা যেন নিয়মিত ক্লাস আসতে পারে। ওই বাসের মধ্যে সম্পূর্ণ আধুনিক ব্যবস্থা থাকে, বাইরের দেশে যে বাসগুলো আছে সেখানে যে সুবিধাগুলো থাকে এই সকল সুবিধা এগুলো থাকে। আর আমাদের দীর্ঘদিনের দাবি, শিক্ষার্থীদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, যেটা 1925 সালে নির্মাণ হওয়ার পরে আর কখনো সংস্কার হয়নি। সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদ সংস্কার করার জন্য বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন অংশীদারদের সাথে কথা বলেছি, দেশীয় এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে তাদের সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে কিছু ডোনার তারা এই মসজিদ ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আর এর বাইরে আপদকালীন সময়ে মসজিদটা যেন আমরা ব্যবহার উপযোগী করতে পারি সেজন্য আমরা কাজ করেছি। এটাও সম্পূর্ণ ডাকসুর উদ্যোগে হচ্ছে। এই মসজিদের আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে 80% কাজ শেষ হয়েছে। মসজিদের ভিতরে স্থাপন করা, মসজিদের ওয়াশরুম, ওজুখানা, আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য আমাদের যে জায়গায় পঞ্চায়েত ছিল সেটাকে বড় করা এবং সেটাকে আধুনিকায়ন করা এবং মসজিদে আলোকসজ্জা করা, মসজিদে যত ধরনের সেবা দরকার সেই সেবাগুলো আমরা নিশ্চিত করেছি। আগামী শুক্রবারে এই মসজিদের এবং আমরা এই মসজিদে উদ্বোধন করতে পারবো। পরবর্তীতে এই মসজিদে আমাদের প্ল্যান, এটা একটা কমপ্লেক্স হবে এবং এই কমপ্লেক্সে আমাদের নারীদের জন্য অর্ধেক জায়গা থাকে। আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের নারীদের জন্য নামাজের জায়গায় রাখা হয় না মসজিদগুলো, কিন্তু আপনি যদি কোনো দেশে যান, সেটা মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, প্রত্যেকটা দেশে অথবা ওয়েস্টেও যান, মক্কা মদিনা তো অবশ্যই আছে, সেখানে নারীদের জন্য অর্ধেক নামাজের জায়গা। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে নারীদের জন্য নামাজের জায়গাগুলো রাখা হয় না এবং ওয়াশরুম থেকে এই জায়গায় তাদের জন্য পরিচিত করা হয় এবং খুবই ওই ময়লা এবং অপরিষ্কার অবস্থা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমাদের যে নতুন মসজিদটা হবে মসজিদে সবার জন্য বিশাল কমপ্লেক্স হবে, এটাকে কালচারাল সেন্টার হবে। এর বাইরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীদের জন্য আমরা হলগুলোতে সেন্টারনেটিভ ব্যবস্থা করছি, তাদেরকে টিকিটের এবং হচ্ছে আমাদের অ্যাক্সেস গেট স্থাপন করবো। সেটা হচ্ছে ফল দেখতে হবে, শিক্ষার্থীরা যেন তাদের একটা কার্ড থাকবে, কার্ড দিয়ে তারা ফলে ঢুকবে এবং ফলে বেরবো, এই কাজগুলো তারা করতে পারবে। দীর্ঘদিনের দাবি মাত্র